الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद वाला आली मौलाना। बाबा আমার এই আওয়াজে হবে না, যেই নবী কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, যে কবরে বাবা যাবে না, মা যাবে না, যাবে বাবা, বন্ধু যাবে, আত্মীয় স্বজন কেউ যাবে না। আমার নবী বলেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة। রাও তিরমিজি শরীফের হাদিস, প্রথম খণ্ড 354 নম্বর পেজ, 484 নম্বর হাদিসের মুবারাকার মধ্যে আমার নবী বলে দিলেন, ও আমার উম্মত, যেদিন তোমার মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, পাড়া প্রতিবেশী কেউ যাবে না, সেই কঠিন মাহশরের মধ্যে আমি নবী আমার ওই উম্মতের কাছে থাকবো, নিকটে থাকবো। আকসারুহুম আলাইহিস সালাহ, আকসারুহুম যারা আলেম তারা বুঝবেন, আকসারু ইসমে তাবদীল আধিক্য বোঝায়, অধিক বোঝাবে। যারা আমার নবীর উপরে দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েছিলেন, ওই উম্মতগুলা কিয়ামতের ময়দানে আমার নবীজির কাছে থাকবে। এজন্য বাবা আরেকটু মহব্বত নিয়ে ভালোবাসা প্রেম নিয়ে আর মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা
লাহু লা ইলাহা লাহু লা ইলাহা হো লা ইলাহা কেলো মুমিন প্রেম কেলা মোরা রাগে মরণ লাকে লোরে মুমিন প্রেম কেলা মোরা রাগে জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে গোচিবে প্রেম জালা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান করে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, বরেশ্বর শান্তিনগর ইমাম আলা হযরত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের সুন্নি মহাসম্মেলনে যিনি সভাপতি সৈয়দ মাহবুব হাসান জালালি সাহেব খানদুরা দরবার শরীফ, সহ সভাপতি জনাব রকনউদ্দিন ভূঁইয়া সাহেব, আজকের যিনি প্রধান অতিথি মুজাহিদ আহলে সুন্নাত পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত মাতার তাজ উস্তাদুল উলামা হযরত মাওলানা মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি সাহেব, ফির সাহেব কান কা ইরফানিয়া কোচ দরবার শরীফ, প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জামিয়া মুতিনা সান্নিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর ভিভাড়িয়া। আজকের যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা রায়হানুল ইসলাম মাসুমি সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা শাফাতুল্লাহ সাহেব, বিশেষ বক্তা হাফেজ ইয়ামিন আহমেদ জসিম সাহেব ও আবুল কাসিম আল হুসাইন সাহেব। আজকের যিনি মাহফিল পরিচালনায় মোহাম্মদ সালমান ফারসি সাহেব, ইন্তেজামে কমিটি, মাহফিলে উপস্থিত অনুপস্থিত বাড়ি গড়ির পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আবারও আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যেই নবী রাসূল পাক স্বয়ং বলেছেন যে ওয়াকানান নাবিয়্যু ইবআসু ইলা কওমিহি খাসসাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানব জাতি হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? মানব জাতি হেদায়েতের জন্য। তো এই সমস্ত নবীগণকে কওমিহি খাসসাতান, খাস শব্দটা আমাদের ফিক গ্রন্থকার যিনি লেখক আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রাহিমাহুল্লাহ তিনি খাসের সংজ্ঞাটা এমনভাবে উল্লেখ করেছেন যে খাস এমন একটা শব্দ, আল খাসু কুল্লু লাফজিন ওয়াদিয়া লি মা'নাল মুফরাদ। খাস এমন একটা শব্দ যাকে নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। যেমন সুবহানাল্লাহ। তো অন্যান্য নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন কওমিহি খাসসাতান, একটি কওমের জন্য, একটি জাতির জন্য, একটি গোত্রের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন
বুইস্তু ইলান নাসি আম্মাতান, সমগ্র পৃথিবীর জাহানের জন্য আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হিসেবে আমরা প্রেরিত হয়ে খুশি না বেজার বাবা? এজন্য আল্লাহ পাকের কাছে আরো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা আবেদনে আমার নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। শুকরিয়া দান করি না আলহামদুলিল্লাহ। তো আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি করার জন্য? আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, তাই না বাবা? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, ওলি আল্লাহর সুহবত, পিতামাতার খেদমত। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, না অন্য কোনো জন্য? আমাদের দায়িত্ব কি? আল্লাহর ইবাদত করা, নবীর মহব্বত করা। একটু কথা বলবেন বাবা, একটু কথা বলবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ বলেছেন আতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলকে মহব্বত করেছে, ভালোবেসেছে, মহব্বত করেছে, ওই ব্যক্তি আনুগত্যটা ইবাদতটার সঙ্গে আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বোঝা গেল যারা আমার রাসূলকে ভালোবাসবে, যারা আমার রাসূলকে মহব্বত করবে, যারা আমার রাসূলকে তাজিম করবে, তারা হচ্ছে মুমিন। তারা কি? মুমিন। এখন আসেন আমরা প্রমাণের দিকে যাই। আল্লাহর নবী হাদিসে মুবারাকা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওরে আমার বরেশ্বরের উম্মত, ও শান্তিনগরের উম্মত, শুনে নাও আজকে আলা হযরত সুন্নি যুব সংগঠনের মাহফিল থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের সন্তান সন্তানাদি, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বিবি বাচ্চা, পাড়া প্রতিবেশী, তাদের চেয়ে এবং কি তোমাদের নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি আমার, আপনাকে দুনিয়ার পৃথিবীর দাদা দাদি নানা নানি সবার চেয়ে ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি উমরের জানের চেয়ে বেশি ভালোবাসি না। আমার নবী বলে, উমর, এতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিনদার হতে পারো নাই, পূর্ণ ঈমানদার হতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চেয়ে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি উমর পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারবা না। এজন্য নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে কি হবে না? দুই হাত তুলে বলুন, নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? তারপরে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন থেকে আমি আপনাকে আমি উমরের জানের চেয়ে ভালোবাসি। তখন আমার নবী বলে দিলেন, উমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো, পরিপূর্ণ মুমিন হয়েছো। আল্লাহর নবীর সাহাবী আমার নবীর কাছে গেলেন, গিয়া আমার নবীর কাছে গেলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাআতাস সাআতু, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি প্রশ্ন করেছো, জিজ্ঞেস করছো আমি নবীকে কিয়ামত কখন হবে, বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? আচ্ছা বাবা, আপনাকে কবরে যেতে হবে না? আমরা কিয়ামতের জন্য, কবরের জন্য কি প্রস্তুত করেছি? তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা আতাতুনাহা, আমি কিয়ামতের জন্য কিছু প্রস্তুত করি।
ইল্লা তবে হে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিছু প্রস্তুত করিনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এবং আমার আল্লাহকে আমার জানের চেয়েও বেশি মহব্বত করি। তখন আমার নবী বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামত দিবসে তার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা, পৃথিবী যদি আলেমদের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখেন, আপনার হাসরেও আপনি তার সাথে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, কিয়ামতের ময়দানে তুমি যাকে ভালোবাসবে দুনিয়াতে তার সাথে তোমার হাসর হবে। এ কথা রাবী, হাদিসের রাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাদিমুর রাসূল, যিনি আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছিলেন, ওই সাহাবী তিনি বলেন, ফামা রাইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলাম ফারহাহুম বিহা। ইসলাম আবির্ভাবের পর রাসূলের পাকের জবান থেকে এই কথা শোনার পর মুসলমানকে এত খুশি আমি দেখেছি আর কখনো খুশি হওয়াটা দেখি নাই, যেই পরিমাণে মুসলমান খুশি হয়েছে। ও আমার সাহাবীরা, তোমরা যাকে ভালোবাসবা দুনিয়াতে আখিরাতে তোমরা তার সাথে থাকবা। এই কথা শুনে আল্লাহর নবীর সাহাবীরা আর কখনো এত খুশি হয় না, সবচেয়ে বেশি করে খুশি হয়েছে আল্লাহ রাসূলের এই হাদিসের কথা শুনে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূলকে মহব্বত করবেন, ভালোবাসবেন। বাবা, কে শিখেছেন জানেন? এই বাংলার জমিনে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছেন না? বলেন বাবা, একটু কথা বলেন। এই জমিনে কারা প্রচার করেছেন ইসলাম? বাবা শাহজালাল, বাবা শাহপরান, শাহ আমানত শাহ এই বাংলার জমিনে মানুষদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, আর এই বাংলার মানুষের ঈমান রক্ষা করেছেন, বেদাত থেকে গুমরাহি থেকে মানুষকে রক্ষা করেছেন ইমাম আহমদ রেজা খান আলা হযরত। সুবহানাল্লাহ। সেই আলা হযরতের নামের সংগঠন বাবা, যে আলা হযরত মাত্র 4 বছর বয়সে হেফজ করেছেন। সুবহানাল্লাহ। যিনি দিনের বেলায় হেফজ করতেন, মুখস্থ করতেন, রাত্রের বেলা তারাবি পড়াতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি এট এ টাইম 2 হাতে, বাম হাতে লিখতেন, ডান হাতে লিখতেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে বাবা এমন লেখক আছে যিনি ডান হাতে লেখে বাম হাতে লেখে আছে? দেখাতে পারবেন একটা লোক, একটা পার্সন দেখাতে পারবেন? ডান হাত দিয়ে লিখতেন নবীর শান, আর বাম হাত দিয়ে তিনি লিখে গেছেন বাতিলদের প্রশ্ন উত্তর। সুবহানাল্লাহ। যিনি 6 বছর বয়সে আলা হযরত ঈদে মিলাদুন নবীর উপর 2 ঘন্টা বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আলা হযরত সংগঠন যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখে। আপনারা সেই সহযোগিতা কামনা করে আপনাদের কাছে। যাই হোক, আল্লাহ রাসূলের পাকের যে মহব্বত করতে হবে, মহব্বতটা কতটুকু পরিমাণে হতে হবে, কি পরিমাণে মহব্বত বাড়বে? আমি শুরুতে একখানা আয়াত পড়েছিলাম। আল্লাহ সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা একটা কমন আয়াত, আপনারা জানেন না বাবা? জানেন না, কিন্তু আয়াতের ব্যাখ্যাটা জানতে হবে, বিশ্লেষণকে জানতে হবে। কারণ বাতিলরা আমাদের শিক্ষা না থাকার কারণে, যোগ্যতা না থাকার কারণে যেভাবে আক্রমণ করতেছে বাবা, ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন। আল্লাহ বলেছেন, ফাতামান্নাহুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। সুবহানাল্লাহ।
আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত তো? নাও কেউ তাকবেন? কেউ তাকবো না বাবা। আল্লাহ কোরআনে বলেছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ফি কুনতুম বুরুজিম মুশাইয়াদা। আইনা মা তাকুনু, হে আমার বান্দা তোমরা যেখানে থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে। ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা সুদীর্ঘ প্রাচীরে থাকো না কেন, ঘরের মধ্যে আবদ্ধ থাকো না কেন, গ্রিন হাউসের ভিতরে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে। এজন্য বাবা মরার আগে ঈমান লাগবে কিনা, ঈমানকে বাঁচাতে হবে কিনা, নবীর মহব্বত লাগবে কিনা। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, ইসাল্লুনা, মুজারির সিগা, প্রেজেন্ট এন্ড ফিউচার, হাল এবং মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যৎ। আলান নবী, আল্লাহ কয় এমন একটা ইবাদত আমি আমার রাসূলের উপরে পড়ি, আমি আমার নবীর উপরে পড়ি গো, যেই নবীকে আমি আল্লাহ হলাম রাব্বিল আলামিন, সমগ্র পৃথিবীর রব, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বানাইলাম পুরো জগতের জন্য রহমত। ওই নবীর প্রেমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমানে পড়তেছি, ভবিষ্যতে পড়ব। কার উপর? আলান নবী, নবীর উপরে। তারপর আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি পড়েছি, আমার ফেরেশতা পড়েছে, পড়তেছি, পড়তে থাকব কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া শব্দটা হচ্ছে ওরফে নেদা। আল্লাহ ইয়াদের আহ্বান করতেছেন, ডাকতেছেন। আমানু ভাবে ফাল, যারা ঈমান এনেছো, যারা মুমিন, যারা ঈমান এনেছো। ঈমান কি বাবা? ঈমানের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে যাব না। যারা ঈমান এনেছে, কিন্তু আমার আল্লাহ এখানে হিন্দুদেরকে বলে নাই, বৌদ্ধদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, সাল্লু, তোমরা পড়ো, সুবহানাল্লাহ, সাল্লু, তোমরা পড়ো, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমর শব্দটা, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ সূচক। আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহ আদেশ করেছেন। এজন্য নবীর উপরে জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। কি করেছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন। যখন শুনবেন তখন দুরূদ পড়া ওয়াজিব, আর এমনি সব সময় যখন শুনবেন সুন্নত মুস্তাহাব হিসেবে গণ্য হবে। কিন্তু আমার আল্লাহ বলে দেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর নাম শোনা মাত্র জাল্লা জালালুহু পড়া আমি আল্লাহ ওয়াজিব করি নাই, ফরজ করি নাই, সুন্নত করি নাই, মুস্তাহাব করি নাই। যখন আমার বন্ধুর নাম রাহমাতুল লিল আলামিনের নাম শুনবা, তখন দুরূদ পড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলাম। এজন্য আল্লাহ বলেন, যারা ঈমান এনেছো, তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। ওই আমার উম্মত, নবী বলেন, ওই আমার উম্মত, দুরূদ পড়লে ফায়দা কি, লাভ কি? সেই দুরূদের কতটুকু ফায়দা বাবা হাদিসে মুবারকের সুনান নাসাই শরীফের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر الصلاة وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন আমার উম্মত বরেশ্বরের জমিন থেকে হোক, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে হোক, চট্টগ্রামের জমিন থেকে হোক, রাজধানীর বুকে থেকে হোক, যেই জায়গা থেকে তুমি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো না কেন, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 10টি রহমত দান করে দেন। শুধু তাই নয় আমার উম্মাহ ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, তোমার গুনাহ থেকে, তোমার কলবের গুনাহ থেকে, জাহিরি বাতিনি গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো কেটে দেন, ক্ষমা করে দেন। শুধু তাই নয় ওয়ারফাত লাহু দারাজাত, যেই বান্দা দুরূদ শরীফ পড়বে তার মর্যাদা আল্লাহ 10টি স্তর পর্যন্ত বাড়িয়ে দেবেন। এজন্য বাবা দুরূদ পড়লেন লাভ না লস, লাভ আছে কিনা? অপর নবী বলেছেন আকসার মারাইয়াস সালা, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে আমি নবীর পাশে থাকবে, তো নবীর পাশে থাকলে চিন্তা থাকবে লা খাউফ, কোনো ভয় নাই আবাদুল আবাদ পর্যন্ত। যদি নবীর পাশে থাকি বাবা, যেই নবী কে আল্লাহ শাফাতের মর্যাদা দান করেছেন, মাকামে মাহমুদে দরজা নবীকে বুলন্দ করে দিয়েছেন, যে আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক নবীকে ঘোষণা করে দিয়েছেন, যে আল্লাহ কোরআনে নবীজিকে ইন্না আতাইনাকাল কাউসার দান করেছেন, যে আল্লাহ নবীজিকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন সব মর্যাদা দান করেছেন, রহমত দান করেছেন। ওই নবীর পাশে যদি থাকে কিয়ামতের দিন আমাদের কোনো ভয় থাকবে? কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না। শুধু আমার নবী তাই নয়, আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمة السلام। ওরে আমার বরেশ্বর তোমরা যেই জায়গা থেকে তোমরা দুরূদ শরীফ পড়ো না কেন, আল্লাহর জমিনের মধ্যে ইন্নাল্লাহা মালাইকাতান সায়াফিনা ফিল আরদে, আল্লাহর জমিনের মধ্যে কিছু ফেরেশতা আছে দায়িত্ব, সেই ফেরেশতাগুলো জমিনের মধ্যে কি করতে থাকে? বিচরণ করতে থাকে, ভ্রমণ করতে থাকে। যখন দেখে আমার নবীর উপরে আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়েছে, ওই দুরূদের বাণী গুলো আমার নবীর রওজা পাকে পৌঁছিয়ে দে। যাই হোক বাবা, সময় সংক্ষিপ্ত থাকার কারণে সেদিকে যাব না। আপনারা নবীর মহব্বত মনে রাখবেন, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, ওলি আল্লাহর সোহবত, পিতামাতার খেদমত বেশি বেশি করে আমল করতে হবে। কথা কোন ঠিক না? এবং বাবা আমরা সবাইকে কবরে যেতে হবে, সবাইকে দাড়ি টুপি পড়তে হবে কিনা বাবা? আপনি যদি ব্রাহ্মণবাড়িতে মারা যান, আপনার মধ্যে যদি দাড়ি না থাকে, টুপি না থাকে বাবা, তো আপনাকে তো চেনা মুশকিলাত হবে, আপনি মুসলমান না অন্য ধর্ম, ঠিক না বাবা? এজন্য বাবা নবীর সুন্নাত আঁকড়ে ধরবেন, খবরে যেতে হবে বাবা সবাইকে। আমি পূর্বে বলেছিলাম আইয়াকুল লিল মাউতি মুস্তাঈদান, মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকো। আর সেই মৃত্যুর জন্য প্রস্তুত হতে হলে আমাদের সবাইকে আমলের দিকে দাবিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে যেন নবী দুরূদ শরীফের উপর বেশি বেশি করে দরুদ পড়তে পারি এবং পর্দা পশিদা মেনে চলতে পারি, নবীর সুন্নাহ মোতাবেক যেমন কোরআন রাসূল বলেন তাকফিকু আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, দুটো জিনিস শিখেছি, কোরআন এবং সুন্নাহ। লান তাদিল্লু নফি তাকাত বেরান্দ মুস্তাকবিল মারুফ,
যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবা তোমরা ততদিন পর্যন্ত কি প্রভ্রষ্ট হবে না। এজন্য কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা যেন আমল করতে পারি এবং জীবন গঠন করে যেন কবর যেতে পারি। সবাই বলেন আমিন।